বাংলাদেশ ফুটবলে আবারও ফিরছে পরিচিত দুটি নাম, যারা একসময় জাতীয় দলের রক্ষণভাগ ও গোলপোস্টের সবচেয়ে বড় ভরসা ছিলেন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন বাংলার বাজ পাখি খ্যাত গোলরক্ষক এবং অভিজ্ঞ ডিফেন্ডার আনিসুর রহমান জিকো এবং বিশ্বনাথ ঘোষ। সামনে সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ, আর ঠিক সেই মুহূর্তেই দলে এই দুই তারকার প্রত্যাবর্তন নতুন করে আশা জাগাচ্ছে সমর্থকদের মনে। প্রশ্ন এখন একটাই, এই প্রত্যাবর্তন কি বাংলাদেশের ফুটবলে নতুন জাগরণ এনে দিতে পারবে, নাকি আবারও দেখা যাবে লাল সবুজের নতুন এক লড়াই? চলুন জেনে নেই বিস্তারিত। শূন্য আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে শক্তিশালী একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। সামনে রয়েছে আন্তর্জাতিক ফুটবলের গুরুত্বপূর্ণ সময়সূচি, যেখানে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম মুখোমুখি হবে সিঙ্গাপুর এবং ভিয়েতনামের। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফিফা ইন্টারন্যাশনাল ম্যাচ উইন্ডোর অংশ হিসেবে। তাই ম্যাচ দুটি বাংলাদেশের জন্য শুধু প্রীতি ম্যাচ নয়, বরং নিজেদের শক্তি যাচাই করার গুরুত্বপূর্ণ সুযোগ। এই স্কোয়াড ঘোষণার সবচেয়ে বড় চমক হলো দুই অভিজ্ঞ ফুটবলারের প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরেছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো এবং রক্ষণভাগের নির্ভরযোগ্য ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। বাংলাদেশের ফুটবল সমর্থকদের কাছে আনিসুর রহমান জিকো বাংলার বাজ পাখি নামেই বেশি পরিচিত। গোলপোস্টের নিচে তার দ্রুত প্রতিক্রিয়া এবং অসাধারণ সেভ করার ক্ষমতা বহুবার দলকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। অন্যদিকে বিশ্বনাথ ঘোষ রক্ষণভাগে তার শক্তিশালী ট্যাকল ও শারীরিক ফুটবলের জন্য পরিচিত। শৃঙ্খলা ভঙ্গ এবং কিছুটা অফ ফর্মের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন এই দুই তারকা ফুটবলার। তবে ঘরোয়া ফুটবলে তাদের সাম্প্রতিক পারফরমেন্স আবারও নজর কেড়েছে জাতীয় দলের কোচের। ফুটবল বিশ্লেষকদের মতে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ের প্রত্যাবর্তন বাংলাদেশের রক্ষণভাগকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। এই স্কোয়াডে আরও একটি ইতিবাচক দিক হলো নতুন কিছু খেলোয়াড়ের অন্তর্ভুক্তি। দীর্ঘদিন পর জাতীয় দলের স্কোয়াডের সুযোগ পেয়েছেন ফরওয়ার্ড স্বাধীন। তরুণ এই ফরওয়ার্ডের পারফরমেন্স নিয়ে ইতিমধ্যেই বেশ আশাবাদী ফুটবল বিশ্লেষকরা। তবে স্কোয়াডে কিছু দুশ্চিন্তার বিষয়ও রয়েছে। কার্ড সংক্রান্ত জটিলতার কারণে এই দুই ম্যাচে খেলতে পারবেন না দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য টপু বর্মন এবং রাকিব হোসেন। এছাড়া একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া স্যাফ U20 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে একটি ছায়া স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডে রাখা হয়েছে মোট 10 জন ফুটবলার, যার 6 জনই প্রবাসী খেলোয়াড়। সব মিলিয়ে কোচ হাভিয়ের কাবরেরার মূল লক্ষ্য এখন অভিজ্ঞতা এবং তরুণ শক্তির সমন্বয় ঘটানো। জিকো ও বিশ্বনাথের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে নতুন প্রজন্মের ফুটবলারদের একসঙ্গে খেলিয়ে শক্তিশালী একটি দল গড়ে তুলতে চান তিনি। সামনে সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দুটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে। এখন দেখার বিষয়, এই নতুন ও অভিজ্ঞতার মিশ্রণে গড়া দল কি আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য এনে দিতে পারে, নাকি এই প্রত্যাবর্তনই বাংলাদেশের ফুটবলের নতুন এক যুগের সূচনা করবে।